নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি লাকড়ি নিয়ে চলে গেলেন আল্লাহর ঘর খানে কাবায়। আর সেখানে গিয়ে ওই মূর্তির দিকে ইশারা করে করে মূর্তিগুলোকে লাঠি দিয়ে গুতা দিয়ে দিতে দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে তেলাওয়াত করছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী মূর্তিগুলোর দিকে ইশারা করে করে এমনকি লাঠি দিয়ে তথা শুকনো ওই লাকড়ি দিয়ে মূর্তিগুলোকে গুঁতো দিতে দিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য সমাগত, এখন থেকে মিথ্যা দূরীভূত, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবারই। সে কথা বলে বলে দয়াল নবী রহমতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে সমস্ত মূর্তি সমূহ উচ্ছেদ করেছিলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী, এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হচ্ছে মাহি। বলেন আমার নবীর আরেক নাম মাহি। মাহি মানে উচ্ছেদকারী। কি উচ্ছেদকারী? মূর্তি উচ্ছেদকারী। আমার নবী বলেছেন, আনা মুহাম্মাদুন আনা আহমাদুন আনা মাহিউন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আবার আমি মাহি। তার মানে আমার নবীকে আমরা হিসেবে আমরা চিনি, আমার নবীকে আমরা জমিনে চিনি মুহাম্মদ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মূর্তিরা চিনে মাহি হিসেবে। আমার নবীকে আসমানবাসীরা ডাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহমদ হিসেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সর্বত্রে আছে না নেই? বলেন আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি সমগ্র কুল কায়নাতে আসমান জমিন গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, এমনি ভাবে আল্লাহর যত জগৎ হতে পারে, সূর্যের জগৎ, চন্দ্রের জগৎ, নক্ষত্রের জগৎ, ধূমকেতুর জগৎ, নিহারিকার জগৎ, এভাবে যত জগৎ মহাজগৎ হতে পারে, আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সমগ্র জগৎ মহাজগতের জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি রহমত হিসেবে। একটু জোরে বলুন। আমার নবী হচ্ছেন রহমতুল লিল। বলেন রহমতুল লিল। আসমানেও নবীরে চিনে না চিনে, জমিনেও চিনে কি চিনে না? এই জন্য কিছু নাস্তিক আমার নবীর বিরোধিতা করলেও কি না করলেও কি, কিছু ইসলাম বিদ্বেষীরা আমার নবীর শানে গুস্তাখি করলেও কি না করলেও কি, কিছু আসে আর যায় না। কারণ আমার নবীর মর্যাদা, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সর্বত্র আছে নাকি নাই? আমি কথা বলছিলাম সেটা না, আমার কথা ছিল ওঠা, সত্য যখন আসবে মিথ্যা তখন দূরীভূত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছে। আমার নবীর সেই সত্যের প্রকৃত ছোঁয়া যখন যেখানে যেখানে গিয়েছে, সেখানে সেখানে দয়াল নবী রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংস্পর্শের বদান্যতায় আমার নবীর সত্যের ছোঁয়া পেয়ে মুহূর্তের ভিতরে কট্টর কাফের কলমা পড়ে সত্যের ছোঁয়া পেয়ে সত্যের ছায়া ধরে আশ্রয় নিয়ে চিরজীবনের জন্য সম্মানিত হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। কত কত ইসলাম বিদ্বেষী কট্টর
কতজন এরকম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে আসছে, কিন্তু আমার নবী সত্যের ছোঁয়া দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবিয়তের মর্যাদা লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কথা, যিনি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু যখনই সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ছিলেন প্রচন্ড চৌকস, খুবই মেধাবী একজন, খুবই চতুর প্রকৃতির মানুষ ছিলেন, যার ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ারের দিকে সত্যিকার অর্থে যখন অন্তরের চক্ষু দিয়ে তাকালেন, তিনি বুঝতে পারলেন এই মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেটা নিয়ে এসেছেন এটা সত্য, এটা হক। সুতরাং আমার বাতিল এতদিন আমি না বুঝে যেই বাতুলতা লালন করেছি, সেখানের ভিতরে আজ থেকে আর আমি নাই। আমি এই রাসূলের আহ্বানে সাড়া দিয়ে আমি হকের পথে চলে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হক এবং মিথ্যা দুটি হচ্ছে আলো এবং আঁধারের উদাহরণ। বলেন আলো এবং আঁধারের উদাহরণ। আলো হচ্ছে মনে করেন হক, ঘুটঘুটে অন্ধকার হচ্ছে মনে করেন বাতিল। তো আলো যখন আসে, আঁধার তখন বিদূরিত হয়ে যায়, ঠিক কিনা? সূর্য যখন আসে, তখন সাথে সাথে রাতের আঁধার দূরীভূত হয়ে যায়। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? শুধু আসে না, সূর্য আসার আগ থেকেই আঁধার আস্তে আস্তে পালাইতে শুরু করে, ঠিক কিনা? এটা হচ্ছে হকের ছোঁয়া, সত্যের ছোঁয়া। এটা এমন এক নিয়ামতপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরবের এরকম অনেক ঘটনা আছে, অনেক সাহাবায়ে কেরামের ইতিহাস পাওয়া যায়, যারা আমার নবীর কাছে এসে হককে গ্রহণ করেছেন, বাতিলকে ছুটো মেরেছে। এই শিক্ষা আমাদেরও দরকার আছে না নেই? কিন্তু এখন তো সেটার ভিতরে আমরা নেই। আমরা অনেকেই হয়তো আমরা সরাসরি কাফের নয়, সরাসরি আমরা অনেকে মুশরিক নয়, সরাসরি হয়তো মুনাফিক নয়, কিন্তু অনেকের ভিতরে নিফাকত লালন করে বাতিলের দফতরের নাম লিখিয়েছে। সেই রকম অনেক দুর্ভাগা মুসলমানও কিন্তু পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাতিল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস একেবারে সুনানে তিরমিজির বর্ণনায় রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বনি ইসরাইলের সম্প্রদায় 72 দলে বিভক্ত ছিল। 72 দল। সবাই বলেন কয় দল? 72 দল। কিন্তু আমি নবীর দল, আমি নবীর উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। কথা বলেন কয় দল? 73 দল। তাইলে আমার রসুলের উম্মতের মধ্যে দলের সংখ্যা বেশি নে কম? জোরে বলে না, বেশি নে কম? বরঞ্চ ওই বনি ইসরাইল থেকে আরো এক ডাং বেশি নামাতে, ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কুল্লুহুম ফিন্নার ফাকাত ওয়াহিদান আজান। বলে যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, সেখানের ভিতরে সবাই হবে, সেখানের ভিতরে 72 দল হবে জাহান্নামী, 72 দল হবে জাহান্নামী, সবাই চলে যাবে জাহান্নামে। শুধুমাত্র একটি দল জান্নাতি হবে, একটি দল জান্নাতে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 72 দল কোথায় যাবে? কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। এই যে 72 দল জাহান্নামে যাবে, এক বাক্যে যদি বলেন এই 72 দলের কি পরিচয়?
এই 72 দলের একটা পরিচয়, এক বাক্যে পরিচয় হচ্ছে তারা প্রত্যেকেই বাতিল। কথা বলে না, তারা প্রত্যেকেই বাতিল। বাতিল না হলে তো হক তো জাহান্নামে যাবে না। হক জাহান্নামে গেলে জাহান্নামের আগুন নিভে যাবে। এই জন্য হক কখনো জাহান্নামে যাবে না, বা জাহান্নাম কখনো হককে স্পর্শ করবে না। কারণ জাহান্নাম হককে, সত্যকে এত বেশি ভয় করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যে 72 দল জাহান্নামে যাবে তাদেরকে বলা হয় এক বাক্যে বাতিল। বলে না, তাদেরকে বলা হয় এক বাক্যে। এটা তো মুসলমানের ভিতর। আর যত কাফির আছে, সমস্ত কাফিরেরা, যত মুশরিক আছে, সমস্ত মুশরিকেরা, তাদের একটা দল তো আছে, তাদের এক দল। আর এদিকে মনে করেন সব মিলাই এখানে 72 দল, আর সেখানের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একটা দল আছে, জান্নাতি দল। সেটা হচ্ছে হক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? হক। সেটার নাম হচ্ছে, সেই দলের নাম কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ক্বালু মান হি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাদের বলেন সেই হক, সেই জান্নাতি কারা, যারা নাজাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেন হে আমার সাহাবীরা, যারা একমাত্র আমি নবী এবং আমার সাহাবীদের অনুকরণ করে, তারাই হচ্ছে জান্নাতি। তারাই হচ্ছে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্বের বড় বড় মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন। বলে যেই দল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন, জান্নাতি বলেছেন, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ, লা শাক্কা ওয়ালা রাইব। বলে এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। একেবারে সর্বসাকুল্যে, যেটাকে আমরা বলি যে মুদ্রা কথা হলো 72 দল বাতিল বাদ দিয়ে যেই দলটি জান্নাতে যাবে, সেই একটি দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ। বলেন না আহলে সুন্নাহ, যেটাকে ভারত উপমহাদেশের সর্বসাকুল্যে মুসলিমরা বলে সুন্নি। বলেন না কি বলে? আমরা হলাম আহলে সুন্নাহ। বলেন না আহলে সুন্নাহ ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু বর্তমান যুগে অনেক বাতিল লক্ষ্য করা যায়। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ফলো করে অনেকেই নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে আমার নবীর শানে চরম গুস্তাখি করে। এরকম আছে না নাই? আবার অনেকেই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিচয় দিয়ে আল্লাহর ওলি کرامদের শানে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন আকীদার শানে গুস্তাখি এবং বিয়াদবি করে। এরকমও আছে না নাই? সুতরাং এই বাজারে অনেক পণ্য এসেছে, আসল পণ্য, নকল পণ্য, ভেজাল পণ্য, কপি পণ্য, কত পণ্য বাজারে আইছে। সেখান থেকে অরিজিনাল পণ্য, অর্থাৎ অরিজিনাল আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল, এটা খুঁজে নেয়া বর্তমান সময়ে বড় দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? কারণ শুধু কি সুন্নি নাম দিলে হবে না? কিছু দায়িত্ব কর্তব্য আছে। বলেন না, দায়িত্ব কর্তব্য আছে না নাই? কারণ এই আসলের ভিড়ে
নকলের ছড়াছড়ি। বলে না আসলের ভিড়ে নকলের ছড়াছড়ি। আপনারা জানেন বর্তমান যুগে খাঁটি মধু পাওয়া সোনার হরিণের মতো, ঠিক কিনা? কারণ মধু যেই নিতেছে পরিশেষে দেখা যাইতেছে ঠকতেছে, ঠিক কিনা? সুতরাং আসলের ভিড়ে নকল ভেজালের ভিড়ে আসল খুঁজে পাওয়া, হাজারো ভেজাল মধুর ভিড়ে আসল মধু খুঁজে বের করা যেমন কষ্ট, যেমন কঠিন। কারণ আসল মধু যে কালার, নকল মধু একই কালার, নমাতে ঠিক নেবে ঠিক। আরো আসল মধু তো পারে নকল মধু দিলে আরো সুন্দর লাগে, নমাতে ঠিক নেবে ঠিক। কিছুদিন আগে শহরের বাসা বাড়িতে থাকি, তো নিচে বাসার নিচে এ মধু হয়ে ডাক দিই, খাঁটি মধু। তাই জানালার তো চাই এনে মানুষরা খুব মুরব্বী টাইপের, মুরব্বী গুছরের মানুষ। তো আমি দেখে ওই মানুষটার, ওই লোকটারে দেখে খুব আমার বক্তি আসছে। আমি বললাম যে কাকা একটু দাঁড়ান, আমি আসি। নামলাম বাসা থেকে, আমি তার মধুর মানে গিয়া যেভাবে কুট্টাই নিয়ে আর কি মধুর ড্রাম, আমি বললাম যে কাকা খুললেন, খুলে কুত্তে গাইলেন। বলতেছে বাবা নিজের ঘরে শাক একটা হয়েছিল, নিজে ভাঙ্গে নিয়ে আইসি ফেটের দায়ী হাতে হেন ফেট ফুরিটা হাইরে হাতে কাকা কত টিয়া জানি হইয়া 1000 টিয়া হতো। তাই মনে মনে হয় দেখা আজিয়া যদি তো টিয়া তাই তো ব্যাগকিন কিনিয়ে এনে এই মুরব্বীরে আই এখানে বাঁচাই লইতেন হতা নো বুঝন পারলাম। আরে নাই দেখ দে ডাইরেক্ট অরিজিনাল জিয়াতা মধু উড়ের দে ডাইরেক্ট, আর কথা বুঝছেন না? তো মধু বাহা ভাঙ্গি বসতে ও ফুগরে বইটা লাগাই বললাই ওই জ্বালার নফরে দোয়া দিয়ে নফরে এ দোয়া টোয়া সহ ওইনরে মোটামুটি ওইনর কিছু গিয়া টিয়া সহ মোটামুটি এলে দোয়া টোয়া সহ ব্যাগ কিনলো আগি হাত তো দেখি এন বক্তি আসছি। নাই মনে মনে দেখে রে এই যুগে তো খাঁটি মধু পাওয়া অনেক কঠিন। বলেন না খাঁটি মধু পাওয়া অনেক কঠিন। তাই বললাম যে আমি মনে মনে বলতেছি ছক্কা মাইরা দিছি, অন্তত জীবনে যত মধু কিনছি সব মধুর ভিতরে বেজাল থাকলেও এই আমার মুরব্বী কাকা ওনার মধুতে কোনো বেজাল। দেখলাম যে খুব নেহায়ত অসহায়, মোবাইলও নেই। বাড়ি জিজ্ঞেস করলাম কোথায়, বাংলাদেশের একটা জেলার নাম বলছে, এটা আমি বলবো না। এটা বললে আবার সেই জেলার কেউ ওয়াজ শুনলে তারা লজ্জিত হবে, কারণ একজনের কারণে তো সব জেলার সব মানুষকে দোষী করা যাবে। এই জন্য আমি জেলার নাম বলার দরকার নেই। তাই বললাম যে ঠিক আছে কাকা আমার আপনি 2 কেজি মধু দেন। তো আর বলবো সবটা নিয়ে এলাম। আমি কি না আমার সবটা তো টাকা নাই, যতটুক টাকা আছে। শেষ পর্যন্ত সে আমারে 2 কেজি মধু দিল। কয় কেজি? আমি মধুগুলো নিয়ে বাসায় উঠলাম, সুন্দর করে ফাঁক সাপ করে ফ্রেশ ট্রেশ করে আমি মধুগুলো রাখলাম খুব খুশি মনে মনে। মানে জীবনে যত মধু কিনছি কোনো মধুর প্রতি আমার এত বিশ্বাস আসে নাই। কাকার চেহারা, কাকার কথা, কাকার বয়স, কাকার ভাষা, কাকার মধু নেয়ার ঢং, কাকার কথা বলার ধরন সব দেখা আমি একেবারে মজি গেছি। আমি হেরে এইটাই হচ্ছে আসল মধু। শুধুমাত্র একদিন গেছে, বললো কদিন পরের দিন সকালবেলা যখন আমি মধুর কাছে গেছি, এই মধু আর বোতল তো বাইর মাত না, মধু আর বোতল তো না, পানি হইলে তো বাইরে তো ইবে ডাইরেক্ট শক্ত লুয়ো গিয়ে দে, এবার জমি গিয়ে দে ডাইরেক্ট। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তখন আমি একদিনের ভিতর কিভাবে এরকম হতে পারে, এ কাকার নম্বর তো নাই। কাকা বলে যে আমার এখানে মাঝে মধ্যে এরকম বাসা বাঁধে, আবার বাঁধিলে আবার আনি ইয়ান হয়ে বলে নম্বর তো এলাম, এবার হদ্দ নম্বর নেই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই যে দুঃখা প্রতারণার এই যুগ, বলেন না ঠিক নেবে ঠিক, বড় কঠিন। আসল জিনিস খুঁজে পাওয়া বড় কঠিন। আমি আবার হাসানোর জন্য
মানে বানাই বলতেছি না, এই সত্যি ঘটনা বলতেছি। কারণ হাসানোর জন্য হোক, অযথা মিথ্যে কথা বলে এটা তো গুনাহে কাবীরা, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বাস্তব কথাটা বলতেছি। মানে আপনার ভেজালের এই ভিড়ে আসল খুঁজে পাওয়া যে কত কঠিন, এটা একমাত্র যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ জানে না। এই মানুষ মধু খাওয়া সুন্নাহ, মধুর কথা আল্লাহর কোরআনে আছে। মধু পুকার নামে ডাইরেক্ট একটা সূরা আছে, সূরাতুল নামল, সূরা কি, সূরা নাহল, সূরাতুন নাহল, একটা ডাইরেক্ট মৌমাছির নামে আলাদা একটা সূরা আছে। সূরা আল্লাহর কোরআনে একটা স্বতন্ত্র একটা সূরা আছে, এবং মধুপুকের কিস্তা কাহিনী অনেক কথা আল্লাহর কোরআনে বর্ণিত হয়েছে। আমার নবী হাদিসে পাকে মানুষকে মধু খাইতে বলেছে, জটিল কঠিন বিমার থেকে বাঁচার জন্য, মধু ব্যবহারের জন্য সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ করেছে। এরপরেও মানুষ মধু খাওয়া ছেড়ে দিছে, বাস্তব মধু খুঁজে না পাওয়ার কারণে। তোর এত বেজাল একখানা কিনি লাভ নাই বলি হই, বহুত মাইসে আসল মধু হইল নকল মধু মনে করি চলে এই নমাতে, ঠিক না বেটি? বেশি কোটি। তবে মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে সব কাজ করবেন না। ব্যবসা বাণিজ্য করেন, এগুলা ভালো কাজ। ব্যবসা বাণিজ্য যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে হাসরের ময়দানে নবী আম্বিয়াগণের সাথে, শহীদদের সাথে আপনার হাসর নসর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। বলে বিশ্বস্ত ব্যবসায়ীদের কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। হাসরের ময়দানে তারা থাকবে নবীদের সাথে, তারা থাকবে আল্লাহ সিদ্দিকদের সাথে, তারা থাকবে দ্বীনের প্রতি শহীদ হয়েছে এইরকম শহীদদের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসা করা ইবাদত, বলেন না ব্যবসা করা, কিন্তু এগুলো হচ্ছে ধোঁকাবাজি নামাতে, ঠিক নেবে ঠিক? এগুলো কি বাজি? সকল ব্যবসায়ী আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমরা। সোনামুড়ি ব্যবসায়ী সোনামুড়ির ভেজাল, পেঁয়াজু ব্যবসায়ী পেঁয়াজুতে ভেজাল, মুড়ি ব্যবসায়ী মুড়িতে ভেজাল, চালের ব্যবসায়ী চালে ভেজাল, ডালের ব্যবসায়ী ডালের ভেজাল। এই ভেজালের এই যুগে যেন আমাদের জন্য আসল খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আফসোস ছাড়া আর কিচ্ছু নাই। মনে রাখবেন, আমার নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আমার নবী বলেন সে হাজারো টুপি দিক, হাজারো হজ করুক, যাকাত দিক, যে সেই ব্যক্তি হাজারো ইবাদত রিয়াজত করুক, মানুষকে যেই ব্যক্তি ধোঁকা দেয়, হাজারো দাড়ি রাখো, সে আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি নবীর উম্মতের লিস্টি থেকে তার নাম বাদ পড়ে গেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কি লাভ? এই ব্যবসা করে আর লাভ আছে না? যে নবীর উম্মতের তো পর্যন্ত লিস্টির তো পর্যন্ত নাম হারিয়ে যাবে নামাতের, ঠিক নেবে ঠিক? ও ভাই, আল্লাহর ওয়াস্তে সততা আমাদের জন্য দরকার আছে না নেই? আর একটু জোরে বলো না, দরকার আছে না নাই? মনে রাখবেন, কখনো অসৎ হবেন না, কখনো অসৎ পথে যাবেন না, কখনো অসতের দিকে পা বাড়াবেন না, কখনো অসতের দিকে চোখ দিবেন না। কারণ আজ না হয় কাল আপনাকে আমাকে দিন শেষে মরতে হবে। আজ না হয় কাল আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপের জন্য মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এই যে এই যুগে বেজালের এই যুগে খাঁটি মধু খুঁজে পাওয়া যেমন কঠিন, তার চাইতে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে এই হাজারো বাতিলের ভিড়ে হকের পথে, হকের রাস্তায় অটল অবিচল থাকা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল হইল না ভাই? ইরান নবীর হতা আন নবী হত উম্মত অসিরে এমন এক সময় আসছে, এই যে জ্বলন্ত আগুনের কয়লা, বলেন না জ্বলন্ত আগুনের কয়লা, বেগুনে তো চিনন টুকটুক লাল জলের দিয়ে ঐনর্গ হইলা আতর তালত রাখন সহজ না কঠিন? রাখা যাইব না? আমার নবী বলছে,
বলে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেমন কঠিন, ঠিক সেরকম এমন এক সময় আসছে মানুষ প্রকৃত ঈমান নিয়ে বেঁচে থাকা তার চাইতে আরো কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? প্রায় সেই রকম সময়ের আমরা কাছাকাছি, আমরা এখন সেদিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। তবু আমরা যা তা আছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রজন্ম যারা পরবর্তী নেক্সট যে প্রজন্ম আল্লাহ জানে ভালো, তাদের কি পরিণতি হয়, তাদের কি অবস্থা হয়। দিন যত গড়াচ্ছে বেজাল তত বাড়ছে। আমাদের এই সময়ে যদি এই পরিস্থিতির সম্মুখীন আমরা হই, এই পরিস্থিতির মোকাবেলা আমরা করি, তাইলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেতর জানে আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কোন সমস্যা ফেস করে, কোন কোন সমস্যার সম্মুখীন হয়, একমাত্র আল্লাহ তাআলাই বেহেতর জানে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজকের এই সময় আমি আপনাদের প্রত্যেককে বলবো যে হকের রাস্তা অনুসরণ করুন। কথা বলেন না, কিসের রাস্তা? হকের। কারণ এটা তো কোটি, বলেন না এটা কি কোটি, অনেক কোটি। হক কেউ আপনাকে পকেটে এনে ঢুকাই দিবে না, হক এটা আপনাকে খুঁজে নিতে হবে। না মাথায় ঠিক নেবে ঠিক? হক ইবে কে খনকিয়া জেফর ঢুকাই দিব না, হক ইবে হাজারো বাতেলর বিড়ে, অসংখ্য বাতেলর বিড়ে হক ইবে খুঁজি বাইর গরম পরিবদে এই দায়িত্ব গান অনর ইয়ানুল অনর কাম পরীক্ষা। এটা যারা পাইছে তারা পরম সৌভাগ্যবান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ বাতিল নয়, তুমি হকের উপর আমাকে থাকার তৌফিক দান করো। ঠিক কিনা? কারণ দিন শেষে আমাদের সবাইকে মরতে হবে, আর মৃত্যুর পর বাতিলের কোনো বেল নেই, হকের বেল। হকের সবকিছু হকের জন্য নিয়ামত, হকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমার উম্মতেরা হবে ৭৩ দলে বিভক্ত। সবাই বলেন কয় দল? আর একখানা ডর করে কোন কয় দল? ৭৩ দলে বিভক্ত আমার উম্মতেরা। শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, একটি দল। পক্ষান্তরে ৭২ দল হবে জাহান্নামী। ও মুসলমান, চিন্তা করে দেখেন, এক দিক দিয়ে শুধুমাত্র হক, আরেক দিক দিয়ে বাতিল। তাও শুধুমাত্র হক হচ্ছে একটি, আর বাতিল হচ্ছে ৭২টি। নমাতে ঠিক নেবে ঠিক? হক হইল কয় দল? এক দল। আর বাতিল হইল যে ৭২ দল। এই চিন্তা করছো নরা কিভাবে আয় যে হকর হতা, হকের ভিতরে আমরা আছি কিনা সেটা তো আমাদেরকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে ভাই। আল্লাহ জানে সামনে কি দিন আসছে। সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি যত বাতিল আছে সেখানের ভিতরে উল্লেখযোগ্য ফিতনাবাজ কিছু বাতিলের মধ্যে একটা, যেমন নাকি আহলে হাদিস। বলেন না ঠিক নেবে ঠিক? ঈমান বিধ্বংসী এই ফিরকা আজ একেবারে মহামারীর মতো মানে সয়লাব হয়ে যাচ্ছে। আজ এলাকায় এলাকায় ইয়াং জেনারেশনদেরকে, যুবক ভাইদেরকে তারা চরমভাবে গ্রাস করছে। মনে রাখবে, আহলে হাদিস নামে কোনো হক্কানি রব্বানি কোনো হক দল নাই। হক দল যেটি, সেটির নাম আহলে হাদিস নয়, সেটির নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই আহলে হাদিস ফিরকা আজ দেখে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাইয়েরা হাত একবারের জায়গায় ৭০ বার তুলে দাসে না নেই, বহুতবার তুলে, হিসাব নাই যে যতবার পারে। মসজিদে গেলে মানুষ দাঁড়ায় একদম ফাঁক করি জাগা জেদ্দুর রানরে জেদ্দু সিরঞ্জারে দুসিরি তিয়া দাসে না নেই। যেখানে মহিলারা হাত বাঁধার কথা সেখানে পুরুষ বাঁধে, আছে না নাই? এগুলা
এগুলো তো হলো মৌলিক পার্থক্য না, এগুলো জাস্ট আপনাদেরকে আহলে হাদিস কিংবা ফিতনা চিনার জন্য আপনাদেরকে কেবলমাত্র কিছু নিদর্শনের কথা বলবো, তবে এগুলো মৌলিক পার্থক্য না। মৌলিক পার্থক্য অন্য জায়গায়। অনেক এরকম বাতিল, আজ হাজারো বাতিল বিভিন্ন সূরতে আজ আমাদের সমাজে আমাদেরকে, আমাদের প্রজন্মকে আগ্রাসন করছে, ধ্বংস করছে। আরেকটা দল বর্তমানে আরো জঘন্যভাবে আসছে, সেটার নাম হচ্ছে শিয়া ফেরকা। সবাই বলো না কোন ফেরকা? শিয়া। এদের কাজ হচ্ছে, এদের ওয়াজ, এদের নসিহত, এদের বিষয়বস্তু হচ্ছে শুধু বিভিন্ন খোঁচা মেরে মেরে বিভিন্ন সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করা, বিভিন্ন সাহাবায়ে কেরামের শানে কটূক্তিমূলক কথা বলা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা, সাহাবীদেরকে গালিগালাজ করা, সাহাবীদেরকে মন্দসন্দ বলে সমাজের মধ্যে অনৈক্য, নতুন করে ফিতনা ফেসাদ সৃষ্টি করে দেয়া। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিয়া ফেরকার বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু বেশিরভাগ দেখবেন সুন্নি নাম দিবে, বেশিরভাগ দেখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দেবে নামাতে, ঠিক না বেঠিক? ওই যে মুরব্বী মনত আছে না, মধু বিচ্ছি দিবে ইন দে সিনিয়রদের সিনির শিরা, মাতন ইন কি সিনির শিরা, কিন্তু নাম দিয়ে দেখি মাতন নাকি দিবে। যদি সিনির শিরা হইতো ইনাই দুটিয়া দিয়ে কিনতাম না, ইনাই ন কিনতাম, কিন্তু এই মধু হইয়ে বলিয়ে না আয় কিনিস নমাতে, ঠিক না বেটি? ইনার কি হইয়ে দিবে মধু? ঠিক সেভাবে আহলে যারা শিয়া আছে, এই শিয়ারাও বর্তমান যুগে সুন্নি দাবি করে বা নিজেদেরকে কখনো কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিচয় দেয় নমাতে, ঠিক না বেটি? এগুলো চরম গুস্তাখ। এভাবে দেখবেন আরো অনেক ফেরকা, আর কিছু ফেরকা আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাম দিয়ে বিভিন্ন ফেরকাবাজি, এরকম বিভিন্ন ফেরকাবাজি করছে। মনে রাখা দরকার, হক সেটা অনেক বড় নেয়ামত। আর যেই ব্যক্তি সত্যি সত্যি হকের উপর থাকবে, যেই ব্যক্তি সত্যি সত্যি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে থাকবে, ওই ব্যক্তির জন্যই পরকালে অসংখ্য নেয়ামত অপেক্ষা করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন ইবনে জৌজি, তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব উয়ুনুল হিকায়াতে এই ঘটনা নোট করছেন। আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনিও তিনার কাশফুন নূর এই কবরের এই কিতাবের ভিতরে তিনি এই ঘটনা উল্লেখ করছেন। এরকম আরো বহু কিতাবে এই ঘটনা এসেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি শরহুস সুদূরের মধ্যে এই ঘটনা নোট করেছে। বলে তৎকালীন জামানার এক মুহাক্কিক বুজুর্গ ব্যক্তি, জিনার নাম ছিল আবু নসর সাঈদ রহমতুল্লাহ। এই বুজুর্গের একটা স্বভাব ছিল, চরিত্র ছিল, কোনো মানুষ মারা গেলে সেখানে গিয়ে জানাজা নামাজ পড়ে দিতেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তিনার একটা স্বভাব ছিল, যে কোনো মানুষ, যে কোনো মুসলিম মারা গেছে, তিনি সেখানে গিয়ে যে কোনো উপায়ে জানাজায় শরীক শামিল হতো। এটা হচ্ছে এই বুজুর্গের একটা বৈশিষ্ট্য। এক এক মানুষের এক এক বৈশিষ্ট্য সুন্দর সুন্দর থাকে না, সেখানের ভিতর মনে করেন এই বুজুর্গের এই বৈশিষ্ট্য ছিল। আমি আপনাদেরকে বলবো, সুযোগ থাকলে জানাজার নামাজ কখনো মিস করবেন না।